যারা ওয়াইজ আমাদের ভিতরেও ইখলাস নাই, আপনারা যারা শুনেন তাদের ভিতরেও ইখলাস নাই, ওদের ভিতরে ইখলাস নাই। এই জায়গায় আমি কথা বললে পরিবেশ অন্যরকম হয়ে যাবে। এত মাহফিল কিন্তু রেজাল্ট নাই। এর বিরুদ্ধে এর বিরুদ্ধে এর বিরুদ্ধে এর বিরুদ্ধে নিজের বিরুদ্ধে নিজে, এগুলো ছাড়া আর কিছু নেই। হ্যাঁ, এটা অত্যন্ত দুঃখ লাগে। মাহফিলে এসে একটা 95% মুসলমান যে দেশে, সেই দেশে মুসলমানদের সামনে ওয়াজ করতে এসে প্রমাণ করতে হয় যে আল্লাহ রসুল ওনার আব্বা জান জান্নাতি। যে হাদিস সাহেব ওয়াজ করে গেল না, কেন করলো? কারণ আছে না, কিন্তু এটা দুঃখজনক। এটা মুসলমানদের সামনে প্রমাণ করতে হয় যে নবীর বাবা, নবীর আব্বা জান কেবলা, এটার উপরে ওয়াজ করতে হয়, এটা প্রমাণ দিতে হয়, এটার উপরে ওয়াজ করতে হয়। কারণ আমরাই একটা অংশ বলি নাউজুবিল্লাহ যে নবীর আব্বা আম্মা জাহান্নামী, আবার হাদিস থেকে হাদিসও পেশ করি, আবার আমাদেরকে ওই হাদিসকে খণ্ডাইতে হয়। আর কি কোনো কাজ নেই? ওয়াজ কি এটা? আর কোনো কাজ নাই। নবীর আব্বা জান আম্মা জান জান্নাতি না জাহান্নামী, এটা দিয়ে তোমারও তো মাথা ব্যথা কেন? এটা নিয়ে ওয়াজ। আর তুমি যখন বলবো ওনারা নারী, তখন আরেকজন আলেম এটাকে খণ্ডানো ওর উপর ফরজ হয়ে যায়, ওর উপর ইমানি দায়িত্ব হয়ে যায়। এটা এস ফর এক্সাম্পল বললাম। এভাবে বহু কিছু আছে, বহু কিছু অসংখ্য, যেগুলো আপনাদের সামনেই, এগুলো নিয়ে আমাদের ওয়াজ করতে হয়। তো আসল ওয়াজ আমরা কোন সময় করব? কি বলেন, কথা ঠিক আছে কিনা? পবিত্র ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি এবং ইসলামী ছাত্র সেনা 12 নম্বর চিকনদন্ডি 1 নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়াজ শাখা ব্যবস্থাপনায় এই ফতেহাবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় ময়দানে আয়োজিত 2 দিনব্যাপী আয়োজিত এই 45তম ঐতিহাসিক ফতেহাবাদ বিশাল সুন্নি কনফারেন্সের আজকের দ্বিতীয় দিবসের অত্যন্ত সম্মানিত সভাপতি, আমাদের আপনাদের সবার অতি পরিচিত শখসিয়ত হযরত শাহ জালালউদ্দিন বুখারী রহমতুল্লাহ জামে মসজিদের খতিব মুকাররম আলহাজ আল্লামা মাওলানা সালেহ আহমদ আনসারী মুদ্দাজিলুল আলী, আজকের এই দ্বিতীয় দিবসে সমাগত হাদারাত উলামা ইকরাম, বিশেষ করে তশরিফ আনবেন বা এনেছেন আল আমিন হাশিমি দরবার শরীফের সজ্জাদা নশী আঞ্জুমানে আশিকানে মুস্তাফা বাংলাদেশের সভাপতি, পীরে তরিকত খলিফায়ে দরবারে আলা হযরত শাহ সফি আলহাজ আল্লামা কাজী মোহাম্মদ সাদিকুর রহমান হাশিমি মুদ্দাজিলুল আলী, হযরত উলামায়ে আহলে সুন্নাত এবং আজকের মাহফিলে বসা সর্বস্তরের দিন প্রেমিক, ইসলাম প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক মুসলিম ভাইরা, আশেপাশে ঘরে বসে শুনছেন মহতারামা মোকাররমা মা ও বোনেরা, একই সাথে লাইভের মাধ্যমে দেশে বিদেশে যিনি যেখান থেকে শুনছেন সবাইকে আমি সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এই মাহফিলটা একটা বুজুর্গ মাহফিল। ৪৫ বছর যেটার বয়স হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। কত বছর হলো? এখানে আমাদের অনেকের বয়স ৪৫ হয়নি, পিছনে তরুণ তরুণ আলেমরা বসা আছে। আপনারা অনেকেরই বয়স থেকে এই মাহফিলের বয়স বেশি। আর 5 বছর পরে হাফ সেঞ্চুরি হবে, 5 বছর পর এটা অর্ধ শতাব্দী হয়ে যাবে। এত কাল ধরে, এত সময় ধরে একটা মাহফিল যে জারি এবং সারি আছে, এটার পিছনে আমাদের আল্লামা মফজল সাহেব সহ ওনার অন্যান্য সহকর্মীরা, অত্র এলাকার যারা আছে, ওদের প্রত্যেকের অপরসীম, হ্যাঁ হ্যাঁ আলী ফারুক চৌধুরী, আরও অনেকেই, আলী ফারুক চৌধুরী তো আছেই, আনোয়ারুল আলম সাহেব, প্রত্যেকের যে যেখান থেকে অবদান রেখেছেন, আল্লাহ পাক এই অবদানগুলোকে কবুল করুক। এখানে অসংখ্য ওলামা একরামের নাম তালিকা আছে, প্রত্যেকের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। অনেকের নাম উচ্চারণ করতে পারিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তশরিফ ফরমা ওলামা একরামদের হায়াতে, এলেমে, আমলে, খেদমতে কোটি কোটি গুণ বরকত দান করুক। আপনারা যারা এসেছেন এবং মাহফিল শেষের দিকে হয়তো আরও অনেক মানুষ দীর্ঘক্ষণ বসেছিলেন, হাজত আছে, অনেক কিছু আছে। আবারও যখন মাহফিল ইখতিতামের দিকে আসবে, আখেরি মিলাদ ও কিয়াম হবে, সালাতু সালাম হবে, আখেরি দোয়া হবে, আল্লাহ পাক প্রত্যেককে আবার শরীক শামিল আবার তৌফিক দান করুক। গতকাল বৃহস্পতিবার থেকে মাহফিল, আজকে ইয়াউমুল জুমা, অত্যন্ত সুন্দরভাবে আপনারা মাহফিল সাজিয়েছেন মনের মতো করে। ঈদ মিলাদুন নবী সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি বিধায় আপনারা মনের মতো করে এই মাহফিলকে সাজিয়েছেন। আমি এই মাহফিলে কখন থেকে আসি আমি ভুলেই গিয়েছি। অনেক আগ থেকে এই মাহফিলে সবসময় আসি, যেখানে তাকে চেষ্টা করি। এখন বয়সও হচ্ছে, কাজও বেড়ে গেছে। আপনারা জানেন সাংগঠনিক কাজের সাথে আমার জীবনটা একেবারে একাকার হয়ে গেছে। এই সংগঠনের কাজে আজকে এখানে, কালকে সেখানে দৌড়াদৌড়ির মধ্যে আছি। জীবনের এই সায়ান্নে এসে আহলে সুন্নাত জামাত তথা সুন্নি জামাতকে একটা জায়গায় এনে সুন্নিয়তের আন্দোলনকে একটা পর্যায়ে যেন আমরা দেখে যেতে পারি, সেজন্য আমাদের সমস্ত উদ্যোগ, আয়োজন, চেষ্টা, প্রচেষ্টা, আল্লাহ পাক এই কদ্দ কাওয়াস এই আয়োজনকে কবুল করুক। সবাই একসাথে বলি আমিন। আমার সামনে কোরআনুল করিম আছে, ঘোষণা হয়েছে সূরা হুদ থেকে। আপনাদের সামনে তাফসীর পেশ করার জন্য সূরা হুদটা বাইর করো তো একটু। আমি সূরা হুদের উপরে সম্পূর্ণ আলোচনা আমি এখানে পেশ করতে পারবো না, এটা অনেক সময়ের প্রয়োজন। আজকে বেশি সময় নিয়ে আমি কথাবার্তা বলবো না। আমার মনে হয় আমার পরে আবার ঢাকা থেকে আগত আলহাজ আল্লামা মোহাম্মদ নুরুল হাসান তহিদ সাহেব আছেন নাকি? উনিও আসবেন। আমি এই সূরা হুদ 123টা আয়াতে কারিমা, 123টি আয়াতে কারিমা এখানে আছে। এত বড় একটা সূরার তাফসীর, যেখানে
2 দিন ব্যাপী অসংখ্য ওলামা একরামরা তকরির পেশ করেছেন, আরও করবেন। এই পুরো সূরাটা টাচ করা এটা আমার পক্ষে সম্ভব না। আমি এই সূরা হুদের একবারে শেষের দিক থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন এই সূরার ভিতরে একাধিক আম্বিয়া একরামের জীবন কর্ম ওদিকে ইঙ্গিত করেছেন। পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য অগণিত অসংখ্য আম্বিয়া একরাম নবী রাসূলদের আগমন ঘটেছে। কি বলেন, ঠিক কিনা? আমরা বলি 1,24,000 পয়গম্বর, অথবা বলি 3 লক্ষ, এরকম 2টা রেওয়ায়েতে আছে। কিন্তু মাদ্রাসায় ফাজেলে যে কিতাব পড়া হয় আকায়েদের নসফি, সেখানে লেখা হয়েছে এভাবে নির্ধারণ করে বলা ঠিক না। এভাবে নির্ধারণ করে বলা, কারণ আমি যখন 1,24,000 পয়গম্বর বলবো, তাহলে যদি এর বেশি হয় ওরা বাদ যাবে। আর যদি আমি 3,36,000 পয়গম্বর বলি, যদি তার চেয়ে কম হয়, তাহলে নবী নয় এমন কেউ ওখানে দাখিল হয়ে যাবে। তাই এরকম আদত নির্ধারণ করে না করে বলতে হবে যত আম্বিয়া একরাম নবী রাসূলদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন, সবার উপরে আমাদের ঈমান আছে, এটা আমাদের ঈমানের অংশ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বলেন, ঠিক কিনা? তো এই সূরা শরীফের ভিতরে, সূরা হুদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিক নবীগণের জীবন এনেছেন এবং তাদের সাথে সমকালীন উম্মতরা যে খারাপ আচরণের কারণে আল্লাহর পক্ষ থেকে গজব এসেছে, লানত এসেছে, ওরা মলউন মকজুব হয়েছে, এই বিষয়ে আলোচনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিশেষে ফরমাচ্ছেন, ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাইর রসুল, আমি তোমাদের সামনে এই সমস্ত রসুলদের জীবন কর্ম নাকুসু, তাদের কাহিনী আমি আল্লাহ বয়ান করলাম। মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক, এই সমস্ত নবীদের জীবনী শুনলে তোমাদের অন্তরাত্মা মজবুত হবে, শক্তিশালী হবে। ওয়াজাআকা ফি হাযিল হক, এই ব্যাপারে তোমাদের কাছে হক এসেছে। ওয়া মাওয়াইজা, নসিহত এসেছে, ওয়াজ এসেছে। ওয়া যিকরা লিল মুমিনিন, এবং এগুলোর ব্যাপারে মুমিনদের কাছে যিকরা এসেছে, নসিহত এসেছে। অর্থাৎ এই সমস্ত নবীদের জীবনী এই সূরা হুদের মাধ্যমে এগুলো তোমাদের জন্য যিকরা, এগুলো তোমাদের জন্য নসিহত, যেগুলো তোমাদের ঈমান, ইসলাম, তোমাদের আত্মা, অন্তরকে মজবুত করে দিবে। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই যে কোরআনুল কারীম আমার সামনে, আপনাদের ঘরে আছে, এখানে অনেক হাফেজে কোরআন আছে। এই কোরআনুল কারীম এটা এমন একটা কিতাব, যেই কিতাব আসার পরে অন্যান্য কিতাবগুলো স্থগিত হয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? অন্য সব কিতাব, কিন্তু ওগুলোর উপরে ঈমান আনতে হবে। আমি তওরাতের উপর আমি তওরাত বিশ্বাস করি না বলা যাবে না, আমি জবুর বিশ্বাস করি না বলা। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, ঈমানের অংশ হলো সমস্ত রসুলদের উপরে যেমন ঈমান আনতে হবে, তেমন প্রতিটি কিতাবের উপরে ঈমান আনতে হবে। কিন্তু মানা যাবে না, মানতে হবে এবং প্রতিষ্ঠা করতে হবে একমাত্র কোরআনুল কারীম। জোরে বলুন না ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা দেখি যে আল্লাহর পেয়ারা হাবিব তশরিফ ফরমা আছেন, সাহাবায়ে একরামরা আছেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব, ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু তৌরাতের একটা নুসখা এনে পড়ছেন। তৌরাত কিতাব ফারুক আজম পড়ছেন, আল্লাহ রসুল সামনে আছে। তো
ফারুক আজম তৌরাত পড়ছেন আর আল্লাহ নবীর চেহারা মলিন হয়ে গেল, রসুলের পছন্দ হলো না। এটা মিশকাত শরীফ কিতাবুল ইলমের ভিতরেও আছে। সিদ্দিক আকবর সেখানে আছে তাশরীফ ফরমা, উনি একবার ওমর আল ফারুকের দিকে তাকায়, আবার রসুলের দিকে তাকায়, একবার ওমরের দিকে তাকায়, একবার রসুলের দিকে তাকায়। এক পর্যায়ে বললেন, হে ওমর, তোমার তৌরাত কিতাব পড়া বন্ধ করো, উনজুর ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কেন তৌরাত পড়ছো? নবীর চেহারার দিকে তাকাও। সাইয়্যিদনা ওমর ইবনে খাত্তাব নবীর চেহারার দিকে তাকিয়ে দেখলেন রসুল এত খুশি না। সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমি কোরবান, আমার মা বাবা কোরবান। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যা। যারা বলুন না সুবহানাল্লাহ। আমি তৌরাত পড়েছি তার মানে এই নয় যে আমি এটার উপরেই কেবল আমার ঈমান, এটা নয়। রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহ যে রব, আমার ঈমান ঠিক আছে, আমি রাজি আছি। ওয়া বিল ইসলামি দীনা, ইসলাম যে দিন, এটার উপরে আমার ঈমান ঠিক আছে। ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যা, আপনি যে আল্লাহর রাসূল, এটার উপরে আমার ঈমান ইকান ঠিক আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, হে ওমর, শুনো তোমরা, লাউ কানা মূসা হাইয়া, যদি মূসা কালিমুল্লাহ জিন্দা থাকতো, ওয়া আদরাকা নবুওয়াতি, আর আমার নবী, আমি নবীর নবুয়ত জামানা, এই নবুয়তের সময়ে সে থাকতো, পেত, লাত্তাবানি, মূসা কালিমুল্লাহ নিজেই তৌরাত বাদ দিয়ে আমি নবীর উপরে ঈমান এনে বলতো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আমরা সেই মহান নবীর খায়রা কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত হয়েছি। এই জন্য আমরা খুশি কিনা? হাত তুলে দেখান, খুশি কিনা? আল্লাহ পাক কবুল করুন। শুধু খুশি হলে হবে না, অনেক দায়িত্ব আছে। এত বেশি মাহফিল সুন্নি জামাতের, আস্তে 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 আমি পথে অনেকগুলো মাহফিলের আওয়াজ শুনলাম। সারা বাংলাদেশে এত বেশি মাহফিল, ভালো, এত বেশি মাহফিল, কিন্তু সে অনুযায়ী হেদায়াত নাই। কথা বলেন ঠিক কিনা? অনুযায়ী হেদায়াত নাই। আমরা আজকে এই 2 দিন কত আলেমের ওয়াজ শুনলাম। হ্যাঁ, এর কারণ কি? ওয়াইজে কওম কি वो पुख्ता ख्याली न रही, बरक़े तबई न रही, शोला मकाली न रही। আল্লামা ইকবাল বলে, ওয়াইজদের জাতীয় বক্তাদের ইখলাস নাই, পুখ্তা খেয়াল নাই। এই সূরার ভিতরে ইরশাদ হয়েছে এক জায়গাতে যে আপনি বলে দিন, লা আসআলুকুম আলাইহি মালান, আপনি বলে দিন আমি দ্বীনের খেদমতের বিনিময়ে অর্থ চাই না, অর্থ চাই না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমি দ্বীনের খেদমতের বিনিময়ে যেটা চাই ওটা আল্লাহর সাথে আমার কন্ট্যাক্ট হবে। কন্ট্যাক্ট কার সাথে? এখন আমরা কন্ট্যাক্ট করি কার সাথে? হ্যাঁ, কার সাথে কন্ট্যাক্ট করি? আমি না জায়েজ বলি নেই, আমি ওই সমস্ত ফতোয়া আমি দেই না। হেদায়েতটা কেন হচ্ছে না? কারণ আমরা যারা ওয়াইজ, আমাদের ভিতরেও ইখলাস নাই, আপনারা যারা শুনেন তাদের ভিতরেও ইখলাস নাই, ওদের ভিতরে ইখলাস নাই। এই জায়গায় আমি কথা বললে পরিবেশ অন্যরকম হয়ে যাবে। এত মাহফিল কিন্তু রেজাল্ট নাই। এর বিরুদ্ধে এর বিরুদ্ধে এর বিরুদ্ধে এর বিরুদ্ধে নিজের বিরুদ্ধে নিজে, এগুলো ছাড়া আর কিছু নেই। হ্যাঁ,
এটা অত্যন্ত দুঃখ লাগে। মাহফিলে এসে একটা 95% মুসলমান যে দেশে, সেই দেশে মুসলমানদের সামনে ওয়াজ করতে এসে প্রমাণ করতে হয় যে আল্লাহ রসুল ওনার আব্বা জান জান্নাতি। যে হাদিস সাহেব ওয়াজ করে গেল না, কেন করলো? কারণ আছে না? কিন্তু এটা দুঃখজনক। এটা মুসলমানদের সামনে প্রমাণ করতে হয় যে নবীর বাবা, নবীর আব্বা জান কেবলা, এটার উপরে ওয়াজ করতে হয়, এটা প্রমাণ দিতে হয়, এটার উপরে ওয়াজ করতে হয়। কারণ আমরাই একটা অংশ বলি নাউজুবিল্লাহ যে নবীর আব্বা আম্মা জাহান্নামী। আবার হাদিস থেকে হাদিসও পেশ করি, আবার আমাদেরকে ওই হাদিসকে খণ্ডাইতে হয়। আর কি কোনো কাজ নেই? ওয়াজ কি এটা? আর কোনো কাজ নাই। নবীর আব্বা জান আম্মা জান জান্নাতি না জাহান্নামী, এটা দিয়ে তোমার তো মাথা ব্যথা কেন? এটা নিয়ে ওয়াজ। আর তুমি যখন বলবো ওনারা নারী, তখন আরেকজন আলেম এটাকে খণ্ডানো ওর উপর ফরজ হয়ে যায়, ওর উপর ইমানি দায়িত্ব হয়ে যায়। এটা এস ফর এক্সাম্পল বললাম। এভাবে বহু কিছু আছে, বহু কিছু অসংখ্য, যেগুলো আপনাদের সামনেই এগুলো নিয়ে আমাদের ওয়াজ করতে হয়। তো আসল ওয়াজ আমরা কোন সময় করব? কি বলেন? কথা ঠিক আছে কিনা? আসবো কিভাবে সুদ বন্ধ হবে, কিভাবে জেনা বন্ধ হবে, কিভাবে ব্যভিচার বন্ধ হবে, কিভাবে ইসলামী অর্থনীতি কায়েম হবে, কিভাবে ইসলামী ব্যাংকিং হবে, কিভাবে কোরআন সুন্নাহর সমাজ হবে, কিভাবে সংসদ হবে, কিভাবে একটা ভালো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, সব কিছু কোরআনে হাকিমে আছে কি নাই? হাত তুলে বলুন, আছে কি নাই? এই মাসে সিদ্দিক আকবরের ওয়াফাত 22 তারিখে না? কয় তারিখে? 22 তারিখে। খলিফাতুর রসুল, খলিফাতুর রসুল, খলিফায়ে আউয়াল, খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ওয়াফাত এই মাসে। ওনার ওয়াফাত মানে ফারুক আজমের খেলাফতে আসেন, ঠিক কি না? একজনের যাওয়া মানে আরেকজনের আগমন। ফারুক আজমের খেলাফতে আসেন। ফারুক আজম খেলাফতে কিভাবে আসীন হলো? এই মাসে সিদ্দিক আকবরের জীবন কর্ম নিয়ে যদি আমরা আলোচনা করতে পারি, এবং ফারুক আজম কিভাবে দায়িত্বে আসলো, নট ক্ষমতায়। এটা ক্ষমতা নয়, খুব মনে রাখবেন। আমরা তো কথায় কথায় বলি যে আমরা এবার ক্ষমতায় যাব, বলি কি না? এবারে নির্বাচনে কে ক্ষমতায় যাবে? হ্যাঁ, বলা কি বলা হয়, এটাকে ক্ষমতা বলা হয়। কিন্তু খলিফাতুল মুসলিমিন ফারুক আজম বলেছেন যে এটা আমি হলাম খাদেমুল মুসলিমিন, আমি হলাম খাদেমুল মুসলিমিন। এটা ক্ষমতা নয়, এটা আল্লাহ রসুলের পক্ষ থেকে দেওয়া বিরাট রেসপন্সিবিলিটি। এটা একটা দায়িত্ব, জিম্মাদারি। আওয়াজ দেন ঠিক কিনা? ওই আলোচনা করব নাকি রসুলের আম্মা আব্বা জান্নাতি না জাহান্নামী, ওই আলোচনা করব? দুঃখ লাগে না? কষ্ট লাগে না? এগুলো যে কুরআনুল কারীম নিয়ে সামনে নিয়ে বসলাম, আজকে আমাদেরকে আমাদের মতো আরেকজন হুজুর ওয়াজ করে, এর ভিতরে অনেক ভুল আছে। এটা নিয়ে ওয়াজ করব নাকি কোরআন সুন্নাহর সমাজ কায়েমের বিধান নিয়ে ওয়াজ করব? কোন সময় আমরা এসে গেলাম? কি কঠিন সময়! এগুলো ইহুদিরা বলে না, এগুলো ইহুদিরা, এগুলো খ্রিস্টানরা বলে না। আজকে আমাদেরকে প্রমাণ করতে হয় যে ঈদ মিলাদুন নবী এটা এটা মশরু, এটা কি জায়েজ না না জায়েজ, এটা নিয়ে আমাদেরকে দলিল পেশ করতে হয়। কথা বলেন না ঠিক কিনা? কি হুজুর আসছে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
অসুবিধা নেই। আমরা হুজুরের আগমনকে স্বাগতম জানালাম। আল্লাহ পাক কবুল করুক, সবাই বলেন আমিন। এই তো বুঝুন তশরিফ সালাতুনিয়া না, এটা আগে রাখবে না, তোমরা আগে ভাগে রাখবা। আপনাদের মনোযোগ আছে? বসো বাবা, বসো। সবার মনোযোগ আছে? হুজুর এসে যাওয়াতে আমার সুবিধা হয়েছে। এরপরে আরো তৌহিদ সাহেবও আছে। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, কোরআন সুন্নাহর সমাজ কায়েম এত চারটিখানি কথা নয়। সবার মনোযোগ আছে তো? আর কথা বলবেন না প্লিজ, কোনো কথা নেই। এই সূরার ভিতরেই, এই সূরা হুদের ভিতরেই আয়াতের একটা অংশ আছে, ফাস্তাকিম কামা উমিরতা। কি মারাত্মক কথা! ফাস্তাকিম কামা, এরকম না একটা? এর ভিতরে আমার নজরে পড়ল, ও নবীরা আমার, ও রসুল, আপনারা যে বিষয়ে আপনাদেরকে আদেশ করা হয়েছে ওটার উপরে আপনারা দৃঢ় থাকুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পেয়ারা হাবিবকে একদিন সাহাবা একরামরা বসা, সিদ্দিক আকবর রসুলের দিকে তাকালেন, অন্যান্য সাহাবা একরামরাও দেখলেন আল্লাহ রসুলের দাড়ি মোবারক, কয়েকটা দাড়ি মোবারক পাকছে। 7টা 8টা 10টা বিভিন্ন আদত আছে। রসুলের কিছু কিছু দাড়ি মোবারক কিছু কিছু পেকে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে। একজন সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি মোবারক পাকছে দেখি। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রসুল বললেন, সূরা হুদ আমার দাড়ি পাকিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সূরা হুদ আপনার দাড়ি পাকিয়ে দিয়েছে কিভাবে? যে তোমরা খোলো দেখো, এর ভিতরে একটা আয়াতে কারিমা আছে, ফাস্তাকিম বিমা উমিরতা। ও নবীরে, যে বিষয়ে আপনাকে জিম্মাদারি দেওয়া হয়েছে, আদেশ করা হয়েছে, এটা জমিনে কায়েমে যত বিপদ আসুক, যত ঝড় বাদল আসুক, যত বাধা বিপত্তি আসুক, যত রকমের বিপদ আপদ আসুন না কেন, ফাস্তাকিম, ও নবী আপনি ইস্তেকামত, দৃঢ় থাকুন, মজবুত থাকুন। এই মজবুত থাকতে গিয়ে আমি নবীর দাড়ি পেকে গেছি। প্রায় তাফসীরের ভিতরে এটা আছে। এই জন্যই আমাদের হুজুররা যারা তরিকতের কাজ করেন, ওনারা বলেন যে আল ইস্তেকামাতু ফাওকাল কারামা। আল ইস্তেকামাতু ফাওকাল, ইস্তেকামত, কারামত কি বড় জিনিস। বড় কারামত হলো দ্বীনের উপরে ইস্তেকামত থাকা। আমরা পারবো কিনা? আবার হাত তুলে বলেন, পারবো কিনা আমরা? আমার বন্ধুরা, কে কি বলেছে, কোন মৌলবী কি বলেছে, আপনি সবকিছু কোরআন হাদিস দিয়ে আপনি মাপতে পারবেন না। এটা আলেমদের কাজ। দেখবেন যে এই মৌলবীর কথা, এই বক্তার বক্তব্য আমার নবীর শান কি কমাচ্ছে না বাড়াচ্ছে, এটা দেখবেন। এই মাপকাঠি, এই মিজান, এই উসুলটা আমি দিয়ে গেলাম। নিজের ভিতরে চিন্তা করবেন যে এই লোকটা যে কথা বললো, এর দ্বারা আমার রসুলের শান কি কমছে না বাড়ছে? যদি আপনার বিবেক সায় দেয় না কমছে, আপনি তার কথা শোনার দরকার নাই। বাস শেষ। ফাস্তাকিম, আপনি ঈমানের উপরে অচল থাকেন, অচল থাকেন, পাহাড়ের মতো মজবুত থাকেন। এমনি এটা বলা হয়নি।
এরকম আছে না আমাদের মধ্যে? কি বলেন, আছে না? আছে। কিন্তু আবার অনেকের ঈমান কচু পাতার পানির মতো টলটল করে, একটু একটু লাগলেই পড়ে যায়। কচু পাতার উপরে পানি কি থাকে না? পড়ে যায়, পড়ে যায়। এরকম ঈমানের অধিকারী হলে হবে না। কি নাই এটার ভিতরে? এই কুরআনুল কারীমের ভিতরে এটা বিশাল কোনো গ্রন্থ নয়, বিশাল বড় কোনো গ্রন্থ তা নয়, কিন্তু সবকিছু এর ভিতরে আছে। তিবিয়ানাল লিকুল্লি শাই। যে কোনো মানুষ উঠে এখন প্রশ্ন করবেন যে হুজুর এই সম্পর্কে কি আছে, এই সম্পর্কে কি আছে, এই সম্পর্কে কি আছে, এই সম্পর্কে কি আছে, এভরিথিং কুরআনুল কারীমের মধ্যে আছে কি নাই? আর কোরআনের মধ্যে যদি ইজমালি ভাবে থাকে, ওটার ব্যাখ্যা নবীর সুন্নতের মধ্যে আছে। এই মাসে ফারুক আজমের খেলাফতে আসীন হওয়ার মাস, ক্ষমতায় আসীন হওয়ার মাস নয়। কি বলেন, ঠিক কিনা? ওনারা খেলাফতকে ক্ষমতা মনে করেন নাই। খেলাফতের আসনে আসীন হয়ে জনগণের খেদমতে আজকে আপনি পৃথিবীর যে কোনো রাষ্ট্রপ্রধানদের জীবনী দেখবেন, আমেরিকার রাষ্ট্রপ্রধান, রাশিয়ার রাষ্ট্রপ্রধান, ফ্রান্সের রাষ্ট্রপ্রধান সহ মুসলিম বিশ্ব বিশেষ করে রাষ্ট্রপ্রধানরা, এমন কোন রাষ্ট্রপ্রধান নাই যে দেশ পরিচালনায় ফারুক আজমের জীবনী স্টাডি করে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবী যিনি পরিচালনা করেছেন, মুসলিম বিশ্ব তার খেলাফত আমলে কোথায় যায়নি। যদি আজকে আমরা উনি কিভাবে এই খেলাফতের আসনে আসীন হয়েছেন, সিদ্দিক আকবর যাওয়ার আগে কিভাবে মজলিসে শুরা করে কিভাবে উনি নির্বাচিত হবেন, যে সিস্টেম দিয়ে গিয়েছে, ওটা নিয়ে যদি আজকে গবেষণা করা হয়, রিসার্চ করা হয়, আমার দেশের সমস্যার সমাধান হয়ে যাবে। কি বলেন হুজুর, ঠিক না? হবে কি না? এটা হতে বাধ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন এই কোরআনুল কারীমের ভিতরে ইতিহাস দিয়েছেন, ভূগোল দিয়েছেন, হ্যাঁ, আম্বিয়া ইকরামের জীবনী দিয়েছেন, সব কিছু দিয়েছেন, ঠিক তেমনি ভাবে একটা সমাজ, শান্তির সমাজ কিভাবে বিনির্মাণ করতে হবে তাও দিয়েছেন কিনা। কিছুদিন আগে দেখলাম, আপনারাও দেখেছেন, সবাই দেখেছেন, আলোচনার জন্য আলোচনা করা, একটা মহিলা একটা কুকুরের 8টা বাচ্চা, এটা হয়তো এগুলো হয়তো তাকে ডিস্টার্ব করছিল, বস্তার ভিতরে ঢুকে যা কোথায় ফেলে দিছে। এই ছোট্ট বাচ্চাগুলো কি কষ্ট পেয়েছে। এখানে ইসলামের বক্তব্য আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? এই যে আপনার বড় বড় লোকেরা ওদের বারান্দায় সোনার খাঁচা বানিয়ে পাখি ঢুকাইয়া ওরা আনন্দ এনজয় করে, এগুলো শরীয়তে জায়েজ নাই। আয়ে ताइर लाहौती उस रिज़्क़ से मौत अच्छी जिस रिज़्क़ से आती है परवाज़ों में कोताही। ওকে আল্লাহ ওকে ডানা দিয়েছে। আমার আল্লাহ কোরআনে হাকিমে ইরশাদ ফরমাচ্ছেন, ও বান্দা তুমি আকাশের দিকে তাকাও, ওই যে পাখিটা, ওই যে বাস পাখিটা এই শূন্যে উঠছে, পাখা নেড়ে নেড়ে, আবার কোন সময় পাখা না নেড়ে স্থির করে, আর স্থির অবস্থায় সে আবার ডানেও যায় বামেও যায়, সে সেখানে উঠছে বিমানের মতো, তার কোনো ইঞ্জিন নাই, মেশিন নাই, যান্ত্রিক কোনো কিছু নাই। আমার আল্লাহ বলে, ও বান্দা বলো, তাকে এই মহাশূন্যে আকাশে কে ধরে রেখেছে? আমার আল্লাহ নিজেই বলেন, আমি ধরে রেখেছি। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা কে ধরে রেখেছে? কে ধরে রেখেছে? এজন্যই যখন আপনারা বিমানে উঠেন, আমরা যখন বিমানে উঠি, তখন আন্তর্জাতিক বিমানগুলোতে ক্যাপ্টেন নিজেই একটা দোয়া পড়ে। কি দোয়া? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা
ওয়ামা কুন্না লাহু, জোরসোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলিম যে সমস্ত বিমানগুলো এটা বলা হয় যে ওই আল্লাহর মহান পবিত্রতা যিনি মহাশূন্যে এই জাহাজটাকে ধরে রেখেছেন। আল্লাহ যদি ধরে না রাখতো, যত মেশিন দেই না কেন, এটা আমরা ধরে রাখতে পারতাম না। ধরে রেখেছেন কে? হাত তুলে বলেন, কে ধরে রেখেছে? এই জন্য দেখেন টাইটানিক জাহাজ, ব্রিটেনের মধ্যে জাহাজ তৈরি হয় অত্যাধুনিকভাবে, আধুনিক সমস্ত কিছু দিয়ে এমনভাবে টাইটানিক জাহাজ ব্রিটেনের ইঞ্জিনিয়াররা তৈরি করলো। তৈরি করার পরে ওরা চ্যালেঞ্জ করলো, এই টাইটানিক জাহাজ যত বড় বোমা নিচে ফিট করা হোক না কেন, ক্ষেপণাস্ত্র মারা হোক না কেন, যত কিছু করা হোক না কেন, এই টাইটানিক জাহাজ কোনোদিন ডুববে না। ওরা অহংকার করলো। ওরা কি করলো? বলতে হয় ইনশাআল্লাহ। বলতে হয় কি? ইনশা। ছোট কাজ, বড় কাজ, কি বলবেন? ইনশা। কে চাইলে? হাত তুলে বলেন, কে চাইলে? আরো জোরে বলেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ। এটা বলতো। ওরা গর্ব করলো। একটা কথা মনে রাখবেন যে স্রষ্টার সৃষ্টির ইতিহাসে খোদাইর মধ্যে প্রথম গুনাহ হচ্ছে অহংকার, ঠিক কিনা? আবার ওয়াস্তাকবারা, আবার দ্বিতীয় গুনাহ হলো হত্যাকাণ্ড। দ্বিতীয় গুনাহ হলো হাবিল, কাবিল হাবিলকে হত্যা করেছে, কাবিল হাবিলকে হত্যা করেছে। এটা দ্বিতীয়, এই হত্যাকাণ্ড, মার্ডার, এটা দ্বিতীয় গুনাহ। কিন্তু সবচেয়ে মারাত্মক গুনাহ হলো কিবির, অহংকার করা। এটা অনেকটা কিবিরের ভিতরে, অহংকারের ভিতরে শিরকে খফি আছে, শিরকে খফি আছে। এটা আল্লাহর অর্ডারকে সে ভাইলেট করলো। আল্লাহ বললেন সে ভাইলেট করলো, ওয়াস্তাকবারা, এবং আমি আল্লাহর অর্ডারের সামনে সে অহংকার করলো। সে কি বলল? যে আমি আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি। এটা বলে সে গর্ব করলো, অহংকার করলো। এরা গর্ব করলো, অহংকার করলো। এই টাইটানিক জাহাজ ডুববে না। এটা ব্রিটেনের সমুদ্র দিয়ে রওনা হলো, যাবে মার্কিন যুক্তরাষ্ট্রে। যেতে 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 হঠাৎ একটা বরফের সাথে ধাক্কা গেল। বরফের ভাসমান একটা বরফের টিলার সাথে সমুদ্রে ধাক্কা খেলো। আমার ভাইরা, বন্ধুরা, সমুদ্র আল্লাহর সৃষ্টির এক বিশাল হতবাক করে দেয় একটা সৃষ্টি। কি বলেন, ঠিক কিনা? আওয়াজ দেন, ঠিক কিনা? তৌহিদ সাহেব, মাশাআল্লাহ, বসেন ভাইজান, বসেন বসেন। আমাদের আজকের মাহফিলের অন্যতম মেহমান খুসুসি, যার অপেক্ষায় আমরা আছি, উনি তশরিফ এনেছেন বাইতুর রহমান জামে মসজিদ, মিরপুর, ঢাকার খতিবে মুকাররম, চ্যানেল আই, একুশে টিভি, এ সমস্ত চ্যানেলের আলোচক আলহাজ আল্লামা মাওলানা মোহাম্মদ নুরুল হাসান তৌহিদ মুদ্দাজিল্লুল আলী। আমরা ওনার তশরিফ আবরীকে স্বাগতম জানাচ্ছি। আল্লাহ পাক ওনার হায়াতে ইলমে আমলে খিদমতে বরকত দান করুক। অনেক দূর থেকে এসেছেন, এই জন্য আমি ওনাকে সময় দেব। আমরা তো এখানে আছি, মনোযোগ আছে আপনাদের? আছে কি নাই? একটা কুয়াশা, বরফের টুকরোর সাথে ধাক্কা খেয়ে ১৫০০ যাত্রী সহ এটা ডুবে গেল। এখনো পর্যন্ত বিজ্ঞানীরা ওই জাহাজকে উদ্ধার করতে পারে নাই। এখনো পর্যন্ত বুঝতে পারছে না যে এটা কি জন্য এভাবে অ্যাক্সিডেন্ট হয়ে ডুবলো। আসল কথা হচ্ছে ওরা অহংকারী হয়েছে। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ আপনাকে ধন দিয়েছে, অহংকার করবেন না। আল্লাহ আপনাকে সৌন্দর্য দিয়েছে, অহংকার করবেন না। আল্লাহ আপনাকে ইলম দিয়েছে, আপনি বড় আলেম,
বলছে, ঠিক আছে কথা, অহংকার করবেন না। আমরা তো অনেকে আছি, আজ সামনে কিতাবে আবারত পড়তে পারবি না, ও বলে না, একবারে কাপড় টুপড় খিচে খুঁজে আমার সামনে তুমি কিতাব পড়তে পারবা, আর পড়তে না পারলে কি হয়েছে, পারলো না আর কি, তাতে কি, তার কি ইমান চলে গেছে? আর তুমি কিতাবে আবারত পড়তে পারো, তুমি কি একবারে কি হয়ে গেছো? আল্লাহর কাছে কে প্রিয় কেউ জানে না, কি বলেন ঠিক কিনা? কোনো অহংকার নাই, কোনো অহংকার নাই। অহংকার পতনের মূল। অহংকার গাড়ির পিছনে লেখা থাকে, গাড়ির পিছনে ভালো ভালো কথা লেখা থাকে, অনেক ভালো ভালো কথা গাড়ির পিছনে লেখা থাকে। অহংকার পতনের মূল। লেখা থাকে 100 হাত দূরে থাকুন, থাকি কিনা? 100 হাত মানে বাতিল থেকে 100 হাত দূরে থাকবেন। যারা বাতিল তাদের কাছ থেকে 100 হাত দূরে থাকবেন। ওই গাড়ির পিছনে পিছনে আসলে যেমন অ্যাক্সিডেন্ট হবেন, 100 হাত দূরে থাকতে হবে, নতুবা অ্যাক্সিডেন্ট হবেন। তেমনি বাতিল থেকেও 100 হাত দূরে থাকবেন, নতুবা আপনার ইমান অ্যাক্সিডেন্ট হবে। কথা বলেন ঠিক কিনা? অহংকার করা যাবে? কিসের অহংকার ভাই? আপনি যদি বেঁচে থাকেন রাত্রি ঘুমের পরে সকাল, আর না বাঁচলে পরকাল। দুনিয়ায় এসেছেন, নিজের কাপড়টা নিজে পরিধান করতে পারিনি, ঠিক কিনা? যখন আমরা দুনিয়ায় আসলাম, নিজের কাপড়টা নিজে পরিধান, আর যখন দুনিয়া থেকে গেলাম তখনও আমার কাপড়টা আমি পরিধান করতে পারিনি। কথা বলেন ঠিক কিনা? তো মাঝখানে তুমি কি নিয়ে অহংকার করো? কিসের তাকাব্বুরি? আল্লাহ পাক হেফাজত করুন। তাহলে ফাস্তাকিম, তুমি মজবুত থাকো, ঈমান ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে মজবুত থাকতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুক। সবাই জোরে বলুন না আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, প্রতি বছর এই মাহফিলটা হচ্ছে, এটা কিয়ামত পর্যন্ত দাইম কায়েম থাকুক। আমাদের প্রজন্ম এই মাহফিল কায়েম করুক। জোরে বলুন না আমিন। কিন্তু যেই প্রজন্ম আসছে, জানি না আমরা কি দেখে যাব। যেই প্রজন্ম আসছে, হ্যাঁ, এটা খুব মারাত্মক ব্যাপার, খুবই মারাত্মক ব্যাপার। আল্লাহ পাক আমাদেরকে সহি পথে চলার তৌফিক দান। আমি কোনো সূরা হুদের উপরে খুব বেশি আলোচনা করা নিয়ত করিনি। আমি মূল আয়াতটা পড়ে, আল্লাহ পাক পরিশেষে যেটা বলেছেন ওটা পড়ে, এজন্য আম্বিয়ে কেরামের জীবন কর্ম পড়া এটা আমাদের উপরে দায়িত্ব। বাজার থেকে নবীদের জীবনী বাংলাতে আছে কি নেই? কিনবেন, এগুলো পড়বেন, এগুলো পড়বেন, এটা আমাদের দায়িত্ব। নবীদের জীবনী, আউলিয়া কেরামদের জীবনী পড়লে আমাদের লাভ না ক্ষতি, এদিকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। আর না বাড়িয়ে, তহিদ সাহেবও চলে এসেছেন, রাতও এখন 11:15, এরপরে ওনার তকরির হবে, এরপরে আরও অনেক কিছু আছে। আল্লাহ পাক আমাদেরকে শেষ পর্যন্ত দেখে থেকে আজকের মাহফিলের বরকত, ফয়জ ও বরকত হাসিল করার তৌফিক দান করুক। এই বলেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।